এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা আসছি শ্রদ্ধেয় ভাওয়াইয়া মুকুট আমার জেঠুমনি অনন্ত কুমার দেব, তার আজকে 14 দিনের পর্ব হয়ে যাচ্ছে, শেষের দিকে প্রায়। আমরা সেখানে তার একজন একনিষ্ঠ ভক্ত বলা যায়, খুব ভালোবাসে অত্যন্ত, আমার প্রিয় মানুষ মিলন দাদা। তাকে তার পরিচয় দিয়ে আমরা তার এখানে যে আসছে তার একটু মূল্যায়ন শুনবো তার কাছে এবং স্মৃতিচারণ একটু শুনবো। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে পরম করুণাময়ের কাছে শুকুর জানাচ্ছি যে এইরকম একজন মহিয়ান কীর্তিমান মহাকাল পুরুষ, যিনি আপন মহিমায় মহিমান্বিত হয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছেন, যিনি মরিয়াও অমর হয়েছেন। ক্ষণজন্মারা আসলে কখনো মরে না, এটা প্রকৃতির নিয়মে। তার দেহটাকে আসলে বাইরে রাখলে পচে যাবে, গন্ধ হবে, তাই মনে করে এটাকে রেখে দেওয়া হয়। তো অনন্ত কুমার দেবের মতো মানুষ তারা কখনো মরে না। তো আমি অনন্ত কুমার দেব সম্পর্কে যদি আপনি আমাকে বলতে বলেন, তো আমার মতো ক্ষুদ্র মানুষ ওনার যে মূল্যায়ন করবে সেই ভাষা বা সেই জ্ঞানেই আসলে আমার পরিপক্ক জানা নেই। তারপরেও দুটি কথা বলতে বলেছেন, আমি আমার জায়গা থেকে এটা বলবো যে বাবু অনন্ত কুমার দেব আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সেই বাংলাদেশের সংস্কৃতির যে যাদের অনন্য অবদান আছে, অর্থাৎ যারা গুরুদের গুরু, যারা কবিদের কবি, যারা শিল্পীদের শিল্পী, অর্থাৎ মহাকবি, মহাশিল্পী, মহা উস্তাদ, তিনি সেই পর্যায়ের একজন মানুষ ছিলেন। অর্থাৎ এইভাবে যদি আপনি দেখেন, তো আজকে দেখেন আমাদের ভূপতিভূষণ বর্মা। ভূপতিভূষণ বর্মা এমন একটি নাম যে ভারতের ঠাকুর পঞ্চানন বিশ্ববিদ্যালয় ওনার জীবনী পড়ানো হয়। উনি এত বড় একজন কীর্তিমান মানুষ। তিনি অনন্তবাবুর শিষ্য। পঞ্চানন রায়, তিনি একটা ইনস্টিটিউট, উনি ওনার শিষ্য। শফিকুল ইসলাম শফি, তিনি একটা সঙ্গীতের ইনস্টিটিউট। বাচ্চা আলম, পারুল রায়, রামপদ রায়, মদন মোহন রায়, এভাবে যদি বলি অসংখ্য। তো তিনি অমর কীর্তিমান। আর ওনার সাথে আমার যে সম্পর্ক ছিল, আমি সরাসরি ওইভাবে ওনাকে একটু তুলনামূলক কম পেয়েছি, কিন্তু ওনার ভাব শিষ্য রূপে আমি দীর্ঘদিন ছিলাম। এবং আমার সৌভাগ্যবশত উনি আমার বাড়িতে এক চরণধুলি দিয়েছে, আমার বাড়িতে রাত্রি যাপন করেছে, আমার সংগঠনে গিয়েছে এবং আমার একটি সংগঠন আছে যেটা আমি প্রতিষ্ঠিত করেছি। আজকে প্রায় 2 যুগ অতিক্রম করতেছে। আমরা দেখেছি অনন্ত কুমার দেব শ্রদ্ধেয় কাকু, তিনি আপনার কোনো একটা সংগঠনে মাধ্যমে ওখানে দুইজনকে নিয়ে ওখানে আমরা বাবু অনন্ত কুমার দেব এবং শফিকুল ইসলাম শফি মহোদয়কে আমরা বাংলাদেশের লোক সংস্কৃতিতে যে অসামান্য অবদান, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা ওনাদেরকে সম্মাননা দিয়েছি। আসলে এই সম্মাননা তো যথেষ্ট নয়। তারা যে মূল্যায়নের মানুষ, যে মানের মানুষ, যে দামের মানুষ, সেইটা দিয়ে আমরা মূল্যায়ন করতে পারিনি। কিন্তু আমরা আমাদের কিঞ্চিত যে ঋণ, আমাদের ঋণের জায়গাটা একটু মুক্ত হওয়ার জন্য আমাদের দায় থেকে অন্ততপক্ষে জাতিকে আমরা বোঝানোর চেষ্টা করে যাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, যে আমাদের গুণীদের মূল্যায়ন করতে হবে সর্বোপরি। আমাদের গুণীদের যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আমরা নিজে মূল্যায়িত হব, দেশ মূল্যায়িত হবে, রাষ্ট্র মূল্যায়িত হবে। এবং আগামীতে একটা সুন্দর, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ একটা বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, তাহলে শিক্ষা এবং সংস্কৃতি উভয়কে সমানভাবে লালন করতে হবে এবং চর্চা করতে হবে। শুধু গোল্ডেন এ প্লাসের ঝনঝনানিতে নিজেকে এগিয়ে নিয়ে সংস্কৃতিকে দুর্বল করবেন, আপনার ছেলে মেয়েকে শুধু বলবেন তোমাকে যেভাবে হোক গোল্ডেন পাইতে হবে, আবার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আপনার ছেলে মেয়েকেও ওটাকে মুখ ফিরিয়ে নেবেন, সেটা দিয়ে আপনি একজন পরিশুদ্ধ আগামী প্রজন্ম করতে পারবেন না। এটা কখনো সম্ভব নয়। আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন, যে এই যে আমরা এমন একজন মানুষকে হারালাম, অনন্ত কুমার দেব ভাওয়াইয়া মুকুট, এনার বিয়োগে আমরা এনাকে হারার কারণে ভবিষ্যৎ প্রজন্ম কতটুকু ক্ষতি হলো? আচ্ছা, আপনি যদি ওভাবে বলতে চান তাহলে আমি বলবো যে আপনার সঙ্গীতের এই কীর্তিমান মহাপুরুষ বাবু অনন্ত কুমার দেবের যে
ক্ষতি, এটা একেবারে অপূরণীয় ক্ষতি, এটা কখনো পূরণ হবার নয়। তবে অনন্ত কুমার দেবের যে ক্ষতি সেটা আমরা পূরণ করতে পারবো না। তবে আমরা আমাদের আশার যে জায়গাটা সেটা হলো অনন্ত কুমার দেব শুধু একজন নয়। অনন্ত কুমার দেব যেমন আপনি ভূপতি ভূষণ বর্মা, তার স্বরূপে কিন্তু আপনি অনন্ত কুমার দেবকে পাবেন। শফিকুল ইসলামের স্বরূপে কিন্তু আপনি অনন্ত কুমার দেবকে পাবেন। পঞ্চানন রায়ের স্বরূপে কিন্তু আপনি তাকে পাবেন। তো এরকম বহু স্বরূপ তিনি তৈরি করে গেছেন। তার স্বরূপে স্বরূপে অনন্ত কুমার দেব আছে। এ বাংলার আকাশে বাতাসে সুরে সব জায়গায় অনন্ত কুমার দেব আছে। তো অনন্ত কুমার দেব তো মুছে যাবে না, অতএব এ নাম মুছে দেওয়া কখনো সম্ভব নয়। এটি একটি অমোচনীয় নাম। তিনি অমর, তিনি আছেন শুধু পৃথিবীর নিয়মতান্ত্রিক যে স্রষ্টার বিধি মাফিক তার দেহটাকে শুধু পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে বাইরে থাকলে গন্ধ হবে, কাক পশু পাখি খাবে, এই কারণে তার দেহটাকে নিয়ে যাওয়া হয়েছে। অনন্ত কুমার দেব মরে নাই। ও মাগো ফির যদি মোর জন্ম হয়, এটা বাজছে, উড়িয়া যায় রে সাদারে বগা বাজছে। তো অতএব অনন্ত কুমার দেব কোথা থেকে মরবে? ওনার গানেই বোঝা যাচ্ছে যে উনি আবার জন্ম নেওয়ার ইচ্ছা হ্যাঁ, আছে এবং এই মাটিতেই উনি হ্যাঁ আছেন এবং থাকবেন, অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবেন। যদি বাংলাদেশের সুর থাকে, বাংলাদেশের মানুষ থাকে, বাংলাদেশের সংস্কৃতি থাকে, যদি এর চর্চা থাকে, তাহলে অনন্ত কুমার দেব কখনো। আচ্ছা, অনন্ত কুমার দেবের উত্তরসূরি বলতে উত্তরসূরি তো আমরা জানি শফিকুল ইসলাম ভাই, শ্রদ্ধেয় পঞ্চানন দাদা, অনেক আছে। আমি কয়েকজনের নাম বললাম। ওনার গুরু কে, ইনি কার কাছে শিক্ষা নিছিল, গুরুকে? আচ্ছা, অনন্ত কুমার দেব স্যারের কথা যদি বলেন তাহলে অনেকে হয়তো জানেন না, তিনাকে ভাওয়াইয়া মুকুট উপাধি দেওয়া হলেও তিনি কিন্তু শুধু ভাওয়াইয়ার জন্য পারদর্শী ছিলেন না, তিনি কিন্তু ক্লাসিক্যাল মিউজিকে বিরাট বড় পারদর্শী মানুষ ছিল, এটা অনেকেই জানে। তিনি পণ্ডিত সুধীন দাসের মতো, পণ্ডিত সুধীন দাস এদেশের কে ছিলেন অনেক সাংস্কৃতিক ব্যক্তিরা কেন জানে না, পণ্ডিত সুধীন দাসের কাছে উনি তালিম করে নিয়েছিলেন। ওস্তাদ সোহরাব হোসেনের কাছে তিনি নজরুল সঙ্গীতের তালিম নিয়েছিলেন এবং শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিনের একান্ত শিষ্য তিনি ছিলেন। তো তিনি দেশ বরেণ্য বড় ওস্তাদদের কাছে ক্লাসিক্যাল মিউজিক এবং আপনার লোক সংস্কৃতি বিভিন্ন ধারার সঙ্গীতের তিনি তালিম নিয়েছেন। তিনি যদি আপনার খেয়াল ঠুমরি গায় তাহলে তখন আপনি বুঝতেই পারবেন না যে উনি ভাওয়াইয়া মুকুট। আবার তিনি যদি মান্নাদের গান গায়, আধুনিক গান গায়, তাহলে আপনি বুঝতে পারবেন না যে উনি ভাওয়াইয়া গানের শিল্পী। উনি মানে প্রত্যেকটাতে ওনার স্পেশাল। এমনকি আমি ওনার সাথে বসছি, উনি কবিতার ব্যাপারেও আমাকে কিছু উপদেশ, মানে আপনার বেশিরভাগ মানুষের বাহিরের অনন্ত কুমারকে, অনন্ত কুমার দেবকে দেখা হয়েছে, কিন্তু ভিতরের অনন্ত কুমার দেবের মধ্যে যারা ঢুকেছে তারা জানবে যে এনার ভিতরের অনন্ত কুমার দেব সাগর সমতুল্য বলা, বহুমাত্রিক প্রতিভার একটা অধিকারী। তো আপনি যথার্থ বলেছেন যে সাগরে যদি একটা ডিপ টিউবওয়েল লাগিয়ে দিয়ে যুগ যুগান্ত সেচ দেন, ওই পানি যেমন শেষ হবে না, অনন্ত কুমার দেবের গুণ, জ্ঞান, সৃষ্টি সম্পর্কে সারা জীবন বলেও শেষ হবে না। অতএব আমি পরিশেষে তার একটা গান স্মরণ করে, এক গানে প্রথমে একটা 2 লাইন স্মরণ করে শেষ করুন। ও মাগো ফির যদি মোর জনম হয়, তোরে কোলাত মাথা দিয়া জীবন করিম ক্ষয়, আরে তোরে কোলাত মাথা দিয়া জীবন করিম ক্ষয়। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দিয়ে তার স্মৃতিচারণমূলক কথা বলার জন্য।